95.5 মিটার। তুমি এটা কি করেছো? এখানে অফসেট দুটো অফসেট রয়েছে, মেন যে অবজেক্ট দুটো রয়েছে, কিন্তু অফসেট নানান রকম অফসেট একের বেশি রয়েছে। তো একটা অফসেট বলেছে তোমার হচ্ছে গিয়ে দ্য অফসেট টু বি পন্ড অফ লেফট অফ চেন লাইন, তোমার যে তাই তো পন্ড আছে। আর সেকেন্ড নাম্বার কি রয়েছে দ্য অফসেট টু বি রিভার অ্যাট দ্য রাইট দ্য চেন লাইন। তাহলে ডান দিকে একটা, এগুলো কি করেছো? এখানে দেখ স্টেশনটা প্রথমত ভুল করেছিস, এটা বি, তাই তো? তাহলে এটা তোর এটা স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট এখানে লেখার কোনো আমার প্রয়োজন নেই। এখানে ফার্স্ট যে কোশ্চেনটা কি বলছে, চেন অফ লাইন এ বি কত 95.5 মিটার। তাহলে এটা তাহলে 0, এটা কত 95.5 মিটার। এবার দেখ যে অবজেক্টের কথা বলছে, অবজেক্ট কি বলছে দ্য অফসেট টু দ্য পন্ড অফ দ্য লেফট অফ চেন লাইন বাই ফলোয়ার চেনেজ। আগে আমাকে চেনেজটা দেখতে হবে প্লাস অফসেটটাও দেখতে হবে। তো চেনেজগুলো আগে তুই করে নে, দেন অফসেটগুলো করে নিবি। এখানে দেখ বাঁ দিকে চেনের যে চেন লাইন রয়েছে সেই চেন লাইনের কোন দিকে রয়েছে পন্ড, লেফট সাইডে। দেখ লেফট সাইডে চেন লাইনের বাঁ সাইডে পন্ডটা রয়েছে। ও সরি, হলো? তাহলে চেনেজটা আগে কর। এখানে কত রয়েছে 10 মিটার, 15 মিটার, 20 মিটার, 25 মিটার, 30 মিটার। তাহলে এখান থেকে একটা এখানে তোরা তো অ্যাকুরেট যে স্কেল, সেই স্কেল তো এখানে আমার প্রয়োজন নেই। ফিল্ড বুকে নর্মাল ফ্রি হ্যান্ড স্কেচে করতে হয়, কিন্তু তোমাকে ডিস্টেন্স বা যে ইউনিটগুলো সেই ইউনিটগুলো শুধু মেনশন করে দিতে হয়। তো এখানে 0 হলে এখানে তুমি মোটামুটি 10 ধরে নাও, 10 ধরো, 10 মিটার। তারপরে চেনেজ রয়েছে কত 15 মিটার, 15 মিটার। দেন কত রয়েছে 20 মিটার, 25 মিটার, তারপরে কত 30 মিটার। এই রয়েছে প্রথমে 16 মিটার। তার মানে 10 মিটার থেকে তুমি 16 মিটার বাঁদিকে নেবে। 10 মিটার চেনেজ থেকে 60 মিটার বাঁদিকে যাও। সিক্সটিন মিটার পয়েন্ট করো এখানে একটা, ঠিক আছে? 15 মিটার থেকে বাঁদিকে কত রয়েছে লেফট সাইডে 12। এখানে তোমার 12 হতে পারে, মোটামুটি 4 মিটার। তারপরে কত রয়েছে 20 মিটার থেকে কত রয়েছে 10 মিটার। তাহলে 20 থেকে 10 মিটার হলো। পয়েন্টগুলো করো, আমি এখনই অফসেটটা আঁকবো না, শুধু পয়েন্টগুলো করব। দেন রয়েছে কত 25 থেকে কত 14 মিটার। তাহলে এখানে যদি 10 হয় তাহলে 14 আমার বেশি আসবে, বেশি এদিকে আসবে। আগে পয়েন্ট করো কত, সরি 20। এই তোমার পয়েন্ট চলে আসলো, হলো? এই পয়েন্ট চলে আসলো চেন লাইনের কোন দিকে লেফট সাইডে। এখানে অ্যারো দেওয়ার কোনো দরকার নেই, তুমি যেটা করেছো অ্যারো দিয়েছো, অ্যারোটা দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট চেন লাইনে পয়েন্ট করবে, অফসেটে পয়েন্ট করবে, ঠিক আছে? দ্য অফসেট টু দ্য রিভার, এটা রিভার লিখেছিস তাই তো? রিভার অ্যাট দ্য রাইট অফ দ্য চেন লাইন। এখানে আমি অন্য একটা কালি ব্যবহার করি। এখানে দেখ প্রথমে চেনে স্টার্ট কত 5 মিটার,
5, তারপরে কত হচ্ছে 17, তাই তো? এখানে তুমি 17 করো, তারপরে কত রয়েছে? এটা কত লিখেছো? 19, তারপরে লিখেছো 40, সরি 80। আচ্ছা, এটা 19 হলে মোটামুটি এখান দিয়েই হবে। কোনটা? এইটা তো না, এটা কত লিখেছো? তাহলে 30, এইখানে তোমার মোটামুটি 40 আসবে। আর এটা কত লিখেছো? 80, তাহলে এই বরাবর আসবে, এটা 80। প্রথমে তুমি কি করলো, এবার অফসেটগুলো তুমি নেবে, অফসেটগুলো মেজারমেন্ট করবে। তাহলে 13 কত? 5 মিটার থেকে রাইট সাইডে নিয়েছো, তাহলে এটা কত আসলো? 13, দেন কত রয়েছে? 17, ও সরি, এখানে একটা জিনিস, তাই তো? এটা 25 ছিল তো চেঞ্জ, তার মানে 25 থেকে হবে, এটা হবে না। হ্যাঁ, এটা হবে না, 25 থেকে হবে। আমি কোশ্চেনটা নোটিস করিনি। 25 থেকে কত? 17, এখানে 13 হলে এখানে 17 আরামসে হবে। এটা কত? 25, তাই তো? দেন তোমার 40-এ চলে যাও। 40 থেকে কত নিয়েছো? 19, তাহলে কত নিয়েছো? 40 থেকে 19, তাহলে এটা 17 হলে এটা 19 এখানে আরামসে হবে, তাই তো? তারপর 80 থেকে কত নিয়েছো? 80 থেকে কত নিয়েছো? 19.5, তার মানে মোটামুটি এই পয়েন্টগুলো হয়েছে। পয়েন্টগুলো এবার টানো। এই হয়ে গেল তোমাদের অলিভার, বুঝে গেছে? এইভাবে